ঠিকাদারকে স্থানীয় বিএনপির কার্যালয়ে জিম্মি করে 10 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদল নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে। প্রায় 5 থেকে 6 ঘণ্টা তাকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ওই ঠিকাদারকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনা রাজবাড়ীর পাংশার মৌরাট ইউনিয়নে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের কাচারিমোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ঠিকাদারের নাম গোলাম মোস্তফা লুলু। এ বিষয়ে তিনি জানান, কয়েকদিন ধরে বিএনপি নেতা কামাল মিয়া বিভিন্ন সময় ফোন করে দেখা করতে বলতেন। গত বৃহস্পতিবার সকালে একটি হোটেলে নাস্তা করে বের হলেই বিএনপি নেতা কামাল মিয়া ও মাসুদ সহ বেশ কয়েকজন তাকে জোর করে মোটরসাইকেলে তুলে কাচারিমোড় এলাকায় বিএনপির কার্যালয়ে নিয়ে যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরে জিম্মি করে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। সেখানে বিএনপি নেতা সালাম মিয়া উপস্থিত ছিলেন। সন্ত্রাস গ্রুপের 20-30 জন ছেলে পেলে ঢুকে বিভিন্ন টর্চারিং, বিভিন্ন কথা, 10 লাখ টাকা চাইলো। তারপরে বললো 10 লাখ না, একজন আসে কিছুক্ষণ পরে বললো 5 লাখ দাও। তারপরে বললো যে এই নিয়ে আসো, তোমরা কিন্তু বিপদে পড়ে যাবা, চাঁদাবাজি কেসে পড়ে যাবা, ওরে ডাক দাও, ডাক দিয়ে বলো যে আমরা টাকা পাবো। মানে বিভিন্ন ইস্যু তৈরি করে আমাকে এইভাবে মানে টর্চারিং করতে থাকে 5-6 ঘন্টা। পরে ওখানকার লোক জানাজানি করে কে বা কাহারা আমার ছেলেকে ঢাকায় টেলিফোন করে, তারপরে আমার বড় ছেলেকে টেলিফোন করে, মানে তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে রাজবাড়ী এসপি সাহেব, সার্কেল এবং পাংশা থানা ওসি সাহেব সহ আমাকে উদ্ধার করে। এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মৌরাট ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সালাম মিয়া জানান, সকালে চা খাওয়ার জন্য কাচারি মোড়ে যান তিনি। পরে বিএনপি অফিসের সামনে লোকজনের ভিড় দেখতে পান। পরবর্তীতে অফিসে গিয়ে দেখেন ঠিকাদার লুলু বসে আছে। এ সময় মাসুদ নামের এক ব্যক্তি লুলুর কাছে পুকুর খনন করা টাকা চাইছে। চাঁদাবাজির অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি। এখানে চাঁদা বা তার বেইজ্জতি হয়েছে এটা লুলু বিশ্বাসও বলতে পারবে না, বা ওখানে প্রশাসন ছিল তারাও ওনাকে জিজ্ঞেস করছে যে আপনাকে কোনো বেইজ্জতি করছে কিনা, বলছে যে না, আমার সাথে কেউ খারাপ ব্যবহার করে নাই এবং তার কাছে কোনো চাঁদার টাকা চাওয়া হয় নাই। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। পুকুর খনন কাজে ভেকু প্রদানকারী মোহাম্মদ মাসুদ জানান, 3 বছর আগে ওই ঠিকাদারের একটি পুকুর খনন করার জন্য ভেকু দেন তিনি। প্রথম দিকে তার সাথে 1,20,000 টাকা চুক্তিতে 4 ফুট পুকুর খনন করার কথা হয়। পরে তিনি আরও 4 ফুট পুকুর খনন করার টাকা দাবি করেন। কিন্তু কেন 10 লাখ টাকা চাওয়া হয় আর জোর করে ধরে আনা হয় কেন, এ বিষয়ে ঠিকঠাক উত্তর দিতে পারেননি মাসুদ। এই 3 বছর 4 বছরের ভিতরে এই টাকা ফোন দিলি, ফোন কাটিয়ে দিয়ে আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো তোমাদের সাথে, এরকম করে ফোন দেয় কাটিয়ে দেওয়ার পরে ধরেন যে তারপরে আর তার সাথে যোগাযোগ করবেন না, দরবার হবেন নি, ধরা মানে দেখাও করাবেন নি, বাড়ি যাই দেখা হয় না, অমুক জায়গা আছে দেখা হয়। সৈয়দ কলম ভাই করার একটু কথা ছিল, কথা বলবো। আমি কলম হ্যাঁ ভাই, ওই খাত সম্বন্ধে একটু কথা করার দরকার। তা কলম যে তাহলে হেনেই বসি, করলে না হেনে না, তাহলে মরে যাই চলো। তো মরে আসি আমাদের এই অফিসে বসে কথা, কারণ ধরেন টাকটুক যাই হোক হয়েছে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কাচারি মোড়ে একজন ঠিকাদারকে আটক করে মারধরের খবর পেয়ে তাকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আমরা সংবাদ শুনছি আটক করে মারধর করতেছে, তাৎক্ষণিক আমরা সেখানে হাজির হয়ে যাই। হাজির হওয়ার পরিপ্রেক্ষিতে যে পার্টির কথা বললো, সে পার্টি অফিস তো একটা হোটেল আর কি, তো ওখানে গেলাম যে উনি নাই। তারপর দেখলাম যে ব্যক্তি কোথায়, উনি আসলেন, উপরে উনি আসলেন, হাইটে আসলেন। তারপরে কারা নামলাম, তারাও আসলো। এরপরে আমরা পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাদেরকে থানায় ডেকে নিয়ে আসলাম। দিনে দুপুরে ওই ঠিকাদারকে আটকে রেখে হেনস্থ করার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী বলছেন, এদের এখনই শাস্তির আওতায় না আনা গেলে আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। রাজীব বিশ্বাস, কালবেলা।